हर दिले आछो तुम्हें या नबी 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 ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आजने कुराने या नबी आजने कुराने या नबी आरशे फरशे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাগিরে বাতিনে ইয়া নবী শয়নে স্বপনে ইয়া নবী দিলে আছো তুমি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী নূর কে জুদা করে খোদা সেজল নবী তোমার নূর কে জুদা করে খোদা সেজল নবী তোমায় নূর কে জুদা করে খোদা সেজল নবী তোমায় নূর কে জুদা করে খোদা সেজল নবী তোমায় তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी मुक्तामती चाँदी सोना आमी किछुई चाहि ना 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 नयन भरे देखबो शुधु सोनार ओई मदिना बुझी बोलेर मन प्राणे या नबी তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ঈমানে একিনে ইয়া নবী ঈমানে একিনে या नबी आजने कोरने या नबी आजने कोरने या नबी आरशे फरशे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हर दिले आछो तुमी 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 या नबी 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 या नबी। एक रात का मेहमान हूँ मैं, एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा।
बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूँ मैं, दिल का मारा बेचारा हूँ मैं, एक बार तो मना लीजिए, अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। तो बोलছে শুনুন, এক নবীজির আশিক তার মনের আশা সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে, তার রূহটা তড়পাচ্ছে। তো বলছে শুনুন, মোর রূহ ময়না দেরি সয় না, মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন? সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন যাবে সে মদিনায়? বলছে শুনুন, সে যে এমনই নবী জান্নাত বদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরই চাবি। আমার রূহ যে তড়পায় যাব কখনোই মদিনায়, মাখিব ধুলা গায়ে মাথায়, হেঁটেছে নবী মোর যেথায়। তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা। তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির খাঁচাতে বন্দি রূহুর চলে না ফন্দি, করি মনেটাই সন্ধি আকি দরুদের গন্ডি। কেন? এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের মাস্তি, ভরে নাও আখেরি কিস্তি, জীবনে আসিবে শান্তি। মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় কলেমার বলে। তাই চলো না ও দিওয়ানা, তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার? আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। যেদিন কিয়ামত হবে, যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমরা হিসাব চাইবো, আল্লাহ পাক আমরা উত্তর দেব না, কিন্তু এই হাত যে গুনাহ করেছে সেই হাত বলে দেবে। তো বলছে শুনুন, মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার? আমি অবলা রূহ তার দোষ খেতে হয় তোর চার। ও খোদা আমার কি কসুর, দুনিয়া দারিতে এই হুজুর হাতে
গানেরই সুর অসহায় মানুষকে করে দূর হাকিমুলের রূহ বলে ও গো হাকিমুলের রূহ বলে সৈন্যদেরই যাব চলে তাই চলো না ও দিমানা যেতে আছে মোদের সেই হোসেনের নানা মোর রূহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা अल्लाह 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 के गोल बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गोल बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान বিশ্বাস করব না এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টি তো এই দুনিয়াতে কি কি তুমি অস্বীকার করতে পারবে দুনিয়াতে সেই সম্পর্কে লিখছে দেখো কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কেউ কারোকে ভালোবাসলে কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি না এই হরিণের মতো চোখ তোমার এই মতো দেখতে ঠিক আছে এই দুনিয়াতে আমার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি যে তোমাকে আল্লাহ ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক কথা একদম এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ হয় না এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে
দুনিয়াতে সুন্দর কেউ নেই। একদম ঠিক কথা, তোমার কথাটা ঠিক। কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, যে তুমি যাকে এত পছন্দ করো, এত সুন্দর মনে করো, এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে হো যায় পাতালা, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন, এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি, শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি, মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিচ্ছে, কিন্তু না, এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে। আমরা জানি না, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে
अल्हम्दुलिल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह ए नामे आछे एत मधु যত ডাকি বাকি থাকে শুধু এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ কে দমে হর দমে আল্লাহ আল্লাহ जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনোদিন আমরা পারবো না কেন তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন তো বলছে শুনুন যার তাকদীরে যা লেখা আছে যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায় কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায় কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায় কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায় ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না মুমিন শোনো না মরণ সবার হবে নিশ্চয় ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয় মুমিন শোনো না তারপরে শোনো আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ আমাদের পড়তেই হবে মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা এই কান দিয়ে শুনছি ও কান দিয়ে বের করে দিচ্ছি আমরা নামাজের ধার ধারি না তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন বলে দয়ার নবী মিলবে সবই
বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই এখন, আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড় তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক তার পাশে যাওয়া যায় না, এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়।
এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না ও রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই এই কোরআন শরীফ কতদিন ধরে নাজিল হয়েছে আর এই কোরআন শরীফ কার মাধ্যমে এসেছিল বলছে শুনুন জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল কোরআনের প্রতিটি হরফ কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তরে ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় 70,000 ফেরেশতা সেই কোন ঘরেতে পাহারা দেয় পাক সাফ হয়ে কোরআন পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই তারপর শুনুন বলছে দেখো কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি আর কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন
শুনলে নেকি কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে রেখে নেকির পাহাড় ঘরে রেখে যাও কোথায় চলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, কবির মনের আরজু, কবির মনের খেয়ালাত, কবি বলছে শোনো। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কবির মনের প্রশ্ন বলছে শুনুন। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে। কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো রাখো রাখো